আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান। বাসায় কিভাবে পারফেক্ট পিজ্জা বানিয়েছি সেই রেসিপিটি আজ আপনাদের সাথে শেয়ার করব। আমার মতো যাদের বাচ্চা ছোট আছে সবসময় বাইরে যেয়ে খাওয়া পসিবল হয়ে ওঠে না, তারা চাইলে আমার এই রেসিপিটি ফলো করে বাসায় একবার চেষ্টা করে দেখতে পারেন। তো চলুন আর দেরি না করে রেসিপিটি দেখে নিই। পিজ্জার ডো তৈরি করার জন্য একটি মিক্সিং বোলে নিয়ে নিচ্ছে 2 কাপ পরিমাণ ময়দা, ইস্ট 1 চা চামচ, চিনি 3 চা চামচ, খুব সামান্য লবণ। এবার মিশ্রণটা একটু মিক্স করে নিচ্ছি আর সামান্য পরিমাণ পানি অ্যাড করে দিচ্ছি। একটু একটু করে পানি অ্যাড করে একটা ডো তৈরি করে নিচ্ছি। ডোটা 2 ঘন্টার জন্য ঢাকনা দিয়ে ঢেকে রেস্টে রেখে দিচ্ছি। মাংস ছোট ছোট টুকরা করে কেটে নিয়েছি। দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ গোলমরিচ, স্বাদ অনুযায়ী লাল মরিচের গুঁড়া আর সয়া সস 2 চা চামচ পরিমাণ। একটু ভালো করে মিক্স করে নিচ্ছি। আর সবশেষে আমার মনে ছিল না, আদা রসুন বাটাটা শেষে অ্যাড করে দিচ্ছি। ভালো করে মিক্স করে এবার একটি প্যানে তেল গরম করে ভেজে নিচ্ছি। অবশ্যই একটু বেশি আঁচে ভেজে নেবেন, তা না হলে শক্ত হয়ে যাবে। এবার পিজ্জার রুটিটা বানিয়ে নিব। সেজন্য যে ডোটা ঢেকে রেখেছিলাম সেটা দেখুন একদম ফুলে গিয়েছে। সেটা থেকে একটা কাই তৈরি করে নিয়ে রুটির মতো গোল করে নিয়েছি। যে পাত্রে পিজ্জাটা আমি সেট করব সেই পাত্রে সামান্য তেল ব্রাশ করে নিয়েছি আর রুটিটা একটু কাঁটা চামচ দিয়ে ফুটো ফুটো করে নিয়েছি। এর উপরে দিয়ে দিচ্ছি টমেটো কেচাপ দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছি আর এরপরে দিয়ে দিচ্ছি হোমমেড মেয়োনিজ। একটা স্পুনের সাহায্যে স্প্রেড করে দিচ্ছি আর এরপরে আমি এর উপরে দিয়ে দিচ্ছি তৈরি করে রাখা চিকেন। আপনারা পিজ্জার টপিংস গুলো আপনাদের ইচ্ছে মতো ইউজ করতে পারেন। এর উপর দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম, কেটে রাখা ক্যাপসিকাম একটু সাজিয়ে দিচ্ছি। আমি আর কিছু ইউজ করছি না কারণ আমার হাতের কাছে এগুলোই ছিল। আমি এগুলো ইউজ করেছি। আর এর উপরে সবশেষে দিয়ে দিয়েছি চিজ। চিজটা আমি টুকরো টুকরো করে কেটে নিয়েছিলাম। তো এবার ওভেনে 180°C তাপমাত্রায় 20 মিনিট বেক করে নিয়েছি। তো এই তো রেডি হয়ে গিয়েছে আমার ইয়াম্মি ইয়াম্মি পিজ্জা। রেসিপিটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। আজ এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।